আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব ইনশাআল্লাহ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার আসল নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশ্রেষ্ঠ সাহাবী ও অন্তরঙ্গ বন্ধু। তার অসাধারণ সততা ও বিশ্বাসের জন্য তিনি সত্যবাদী উপাধি লাভ করেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কায় বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। মক্কায় জন্মগ্রহণকারী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম পুরুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেন। তার দাওয়াতেই উসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। হিজরতের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন এবং প্রতিটি যুদ্ধে তার পাশে অবিচল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহর কঠিন সময়ে সাহাবীদের ঐক্যমতে তিনি প্রথম খলিফা নির্বাচিত হন 632 খ্রিস্টাব্দে। তাঁর প্রায় 2.25 বছরের খিলাফতকালে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি রিদ্দার যুদ্ধ বা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মুসলিম উম্মাহকে পুনরায় ঐক্যবদ্ধ করেন এবং ভণ্ড নবীদের দমন করেন। তার নির্দেশে পবিত্র কুরআন একীভূত আকারে সংকলিত হয়, যা ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি ইসলামী সাম্রাজ্যের প্রসারের ভিত্তি স্থাপন করেন। অত্যন্ত ন্যায়পরায়ণতা ও সরলতার সাথে শাসনকার্য পরিচালনা করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঈমানের দৃঢ়তার জন্য সিদ্দিক উপাধি লাভ করেন, যার অর্থ অত্যন্ত সত্যবাদী বা সত্যকে নিশ্চিতভাবে গ্রহণকারী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের অলৌকিক ঘটনার কথা বর্ণনা করলেন, মক্কার লোকেরা তা প্রত্যাখ্যান করলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্যও দ্বিধা করেননি। তিনি তাৎক্ষণিকভাবে তা বিশ্বাস করে ঘোষণা দেন, যদি তিনি একথা বলে থাকেন তবে অবশ্যই তা সত্য। নবুয়তের প্রারম্ভিক সময়ে যখন ইসলাম ছিল দুর্বল ও বিপন্ন, তখন তার অবিচল ঈমানই ছিল মুসলিম উম্মাহর জন্য একটি বিশাল ভরসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল শর্তহীন ও নিবেদিত প্রাণ। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, প্রতিটি সংকটে তার পাশে ছিলেন। হিজরতের সময় মক্কা থেকে মদিনার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন তিনি। সাউর গুহায় অবস্থানকালে তিনি সাপ বা অন্য কোনো বিপদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। বদর, উহুদ সহ প্রতিটি যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার এই আনুগত্য ও ভালোবাসা মুসলিমদের জন্য সাহচর্যের এক মহান আদর্শ স্থাপন করেছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করেননি। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার সম্পদ তিনি ইসলাম ও মুসলিমদের কল্যাণে অকাতরে ব্যয় করেছেন। তিনি অনেক দাসদাসীকে, বিশেষ করে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন, যারা ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতিত হচ্ছিলেন। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে সাদকা করতে আহ্বান জানালেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমুদয় সম্পদ নিয়ে হাজির হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি জবাব দিলেন, আল্লাহ ও তার রাসূলকে। তার এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন খলিফা হওয়া সত্ত্বেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী ও সরল জীবনযাপনকারী। তিনি নিজের জন্য কোনো বিশেষ সুবিধা গ্রহণ করেননি, বরং সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা করেন, যদি আমি ন্যায় কাজ করি তবে তোমরা আমাকে সাহায্য করবে, আর যদি আমি ভুল করি তবে তোমরা আমাকে সংশোধন করে দেবে। তার এই উক্তি তার বিনয়, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার পরিচয় বহন করে। তিনি শাসক হিসেবে সর্বদাই প্রজাদের প্রতি সহানুভূতিশীল এবং ন্যায় প্রতিষ্ঠায় অবিচল ছিলেন। জীবনের প্রতিটি ধাপে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ও সহনশীলতার উচ্চতর দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলাম গ্রহণের প্রথম দিন থেকেই তাকে মক্কার কুরাইশদের অত্যাচার সহ্য করতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে বিশাল দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল, তিনি সীমাহীন ধৈর্য ও সহনশীলতার সাথে তা মোকাবিলা করেছেন। তার এই গুণ মুসলিমদেরকে কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে শেখায়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরি
13 সাল মোতাবেক 634 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে দাফন করা হয়। তার অবিচল ঈমান, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং দূরদর্শিতা মুসলিম উম্মাহর জন্য চিরস্মরণীয়। উপসংহারে বলা যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল ঈমান, আত্মত্যাগ, প্রজ্ঞা এবং বিনয়ের এক অসাধারণ প্রতিচ্ছবি। তার অতুলনীয় গুণাবলী মুসলিম উম্মাহর জন্য চিরকালই আদর্শ এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার সিদ্দিক উপাধি কেবল তার সত্যবাদিতাই নয়, বরং তার সমগ্র জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস ও ভালোবাসারই প্রতিফলন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।